আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই কিতাবের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে তিনি বলছিলেন, অনুমিনু বিআশরাতিস সাআ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি। কিয়ামতের আলামতের উপর ঈমানের এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত, একটি বড় আলামত আর একটি হচ্ছে ছোট আলামত। ছোট আলামতগুলোর আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা ইতিপূর্বে 52টি আলামত আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী বেশ কিছু কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে ধারাবাহিকতা দেখা যায় যে শেষের দিকে একটি কিয়ামতের আলামত রয়েছে খুরুজুল কাহতানি। কাহতান হচ্ছে আরবরা দুই ভাগে বিভক্ত, আদনান এবং কাহতান। কাহতানিদের মধ্যে এক লোক আরবের এলাকা দখল করবে, আরব ভূমি দখল করবে এবং সে ওখানে বড় ধরনের রাজত্ব কায়েম করবে। সেই লোকটি আসা, এটা কিয়ামতের একটি আলামত। হাদিসে এ সম্পর্কে বিস্তারিত এসেছে যে কিয়ামতের আগে কাহতানের একজন লোক আরবের ক্ষমতা দখল করবে এবং মানুষ তার আনুগত্য করবে এবং তার উপর একমত হবে, এবং সেটা হবে মানুষ যখন ভিন্ন ভিন্ন অবস্থানে থাকবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন যখন হবে তখন। কাহতান সাধারণত বলা হয় থাকে আদনান, এটা হচ্ছে আরবদের মূল এলাকা। আর কাহতান হচ্ছে ইয়ামানি, আরবদেরকে কাহতানি বলা হয়। তো এই হিসেবে কাহতানি সেটা হচ্ছে যারা ইয়ামানি আরব, তারা এটা ইয়ামানি আরব, অর্থাৎ ইয়েমন দেশ থেকে আসতে জরুরি নয়। বর্তমানে আরব দেশেই দু ধরনের মানুষ বাস করে, কেউ আদনানি কেউ কাহতানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনানি ছিলেন, আর কাহতানি হচ্ছে আর অন্যান্য আরব যারাই ইয়াতে আসছে, হিজরত করে আসছে ইয়েমন থেকে, এখনও তাদের সংখ্যা অনেক। বিশেষ করে এখন যারা আরবের বিভিন্ন গোত্র আছে, যদি কোরাইশি গোত্রকে বাদ দেওয়া হয়, বাকি বেশিরভাগই কাহতানি আরব। এদের কেউ ক্ষমতা আসবে এবং তার আনুগত্য মানুষ কাহতানি হিসেবে প্রসিদ্ধি লাভ করবে এবং মানুষ তার আনুগত্য করবে বলে হাদিসে এসেছে। ইমাম আহমদ এবং বুখারী মুসলিম সবাই বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা রাজুলুম মিন কাহতানি ইয়াসুকুন নাস বিআসাহু। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটি মানুষ বের না হবে। বের অর্থ হচ্ছে মানে তার উন্মেষ না ঘটবে, অর্থাৎ তার উদ্ভব না ঘটবে, এরকম অবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তার কাজ হবে ইয়াসুকুন নাস বিআসা, অর্থাৎ সে নিয়ন্ত্রণ করতে পারবে, রাষ্ট্র তার নিয়ন্ত্রিত থাকবে, সম্পূর্ণরূপে তার অধীন থাকবে এবং কোনো রকম সেখানে কোনো সমস্যা তৈরি হবে না, অর্থাৎ মানুষ তার কথা শুনবে, মানবে। এটা হচ্ছে বলা উদ্দেশ্য। তো কিয়ামতের আগে এরকম একজন ব্যক্তি কাহতান কাহতান থেকে একজন লোক ক্ষমতায় আসবে এবং সে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে তারা কাহতানি, তারা কিনা এটা আমরা জানি না। আমরা মনে করি যে হয়তো এটা হতেও পারে, এটা নাও হতে পারে। কারণ খোলাফায়ে রাশিদার পরে সবচেয়ে বেশি যে রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল এবং যে রাষ্ট্র সবচেয়ে বেশি সুন্দরভাবে পরিচালিত হয়েছে তা হচ্ছে সৌদি সরকার যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেটা। বিশেষ করে মালিক আব্দুল আজিজ থেকে শুরু করে বাদশাহ ফাহাদ পর্যন্ত এই সময়টুকু রাজত্ব ছিল অত্যন্ত স্বর্ণযুগের রাজত্ব, এবং সেখানে নিরাপত্তা, শান্তি এবং মানুষের মধ্যে পরস্পরের সৌহার্দ্য এবং একে অপরের প্রতি ভালোবাসা, এবং সেখানে যে শান্তি বিরাজ করছিল সেটার কোনো তুলনা হয় না। যদি সেটা হয় তাহলে কাহতানি চলে এসেছে, আর সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদিও মনে করতে পারি কেউ কেউ সেটা হতে পারে, সেটা নাও হতে পারে, যে এটা উদ্দেশ্য নয়, বরং কাহতানি বলতে অন্য আরবদের বোঝানো হয়েছে, যারা এখানে অন্য কাহতানি বলতে এমন কোনো আরবকে বোঝানো যে এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে। আসলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি এক লোক কিছুদিন আগে, অর্থাৎ বাদশাহ মালিক ফাহাদের সময় একবার হঠাৎ করে সে বলল যে সে মাহাদি দাবি করে বসলো এবং অনেকে মনে করে বসলো যে সেই বুঝি সে কাহতানি, কিন্তু সে তার মৃত্যুর পর সবাই বুঝতে পারলো যে না, এটা আসলে সে কাহতানি, এটা ফিতনা ছিল।
যেটা আরব দেশে সংগঠিত হয়েছিল বেশ কিছুদিন আগে। তো সেটার পরে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ কোনো কাহতানি কেউ দাবি করেনি যে আমরা ক্ষমতায় যাচ্ছি বা ক্ষমতায় আসছি, দাবি করেনি। সেই জন্য অনেকে বলে থাকেন যে না, আসলে এই লোকটি সব এমন লোক যে আসার পরে ভালো লোক হবে এবং যার আসার পরে পুরো আরব উপদ্বীপ সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে এবং তারা তারা সঠিক পথে পরিচালিত হবে এবং পরিচালনা করবে মানুষকে। তো এরা ক্ষমতায় আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এবং সেটা এখনও আসেনি। এই জন্য দেখা যায় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন, ওয়ারাজুলুম মিন কাহতান কুল্লুহুম সালেহ, যে কাহতানের একজন লোক ক্ষমতায় আসবে যে তারা সব থেকেই সঠিক পথে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে অন্যায় আচরণ কম থাকবে এবং তারা সঠিক পথে রাষ্ট্র পরিচালনা করবে। তো এই হাদিসটির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তাকে তিনি বলেছেন যে তিনি হবে মালিকুম মিন কাহতান থেকে একজন রাজা হবে, এটা তিনি বলেছেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাগ করে বললেন যে ফাকামা ওয়া আসনা আলাল্লাহ বিমা হুয়া আহলুহু, তিনি দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন আমা বাদ, তারপর কথা হচ্ছে কিছু মানুষ এমন হাদিস বর্ণনা করে যে হাদিস আল্লাহর কিতাবে নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নয়। এরা জাহেল, এরা জানে না, এরা আশা আকাঙ্ক্ষার ভিতরে মানুষকে পথভ্রষ্ট করছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না হাযাল আমরা ফি কুরাইশ, অর্থাৎ এই রাজত্ব খেলাফত থাকবে কুরাইশের মধ্যে, লা ইউআদিম আহাদ, কেউ এর বিশ্বস্ততা করতে পারবে না, বিরোধিতা করতে পারবে না, ইল্লা কাব্বাহুল্লাহু আলা ওয়াজহি, যদি কেউ করে তো আল্লাহ তাকে নিক্ষিপ্ত করবেন তার মুখের উপর, অর্থাৎ তার জিনিসটা প্রতিষ্ঠিত হবে না। তবে শর্ত মা আকামুদ্দিন, যতক্ষণ তারা দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকে। এটা সত্য যে যতক্ষণ পর্যন্ত কুরাইশের লোকেরা দ্বীনের সুপ্রতিষ্ঠিত ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা খেলাফত কুরাইশের মধ্যে রেখেছেন, এর বাইরে নেননি। কিন্তু পরবর্তীতে যখন কুরাইশদের মধ্যে অনাচার অত্যাচার দেখা গেল, তখন আল্লাহ তাআলা তাদের থেকে খেলাফতে সরিয়ে নিলেন। আবার যদি খেলাফত হয় তো কুরাইশদের মধ্যে আসবে সত্যিকার রাজ্য, কিন্তু যখন কুরাইশরা যোগ্য না থাকবে অন্যদের মধ্যে চলে যাবে। এটাই হচ্ছে যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে উনিও বলেছেন যে মা আকামুদ্দিন, যতক্ষণ পর্যন্ত দ্বীনকে তারা সুপ্রতিষ্ঠিত রাখবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ের অর্থাৎ দায়িত্ব মুসলিম বিশ্বের দায়িত্ব, মুসলিমদের দায়িত্ব থাকবে কুরাইশের উপরে। এই জন্য বনি আব্বাস খোলাফায়ে রাশিদার পরে বনি উমাইয়া আসছেন, বনি আব্বাস আসছেন, এটা সবাই কুরাইশ। বনি আব্বাসের পরে আর খেলাফত তাদের মধ্যে নাই এবং রাজত্ব তাদের মধ্যে নাই। কোথাও ছিটে ফুটে কোথাও তাদের লোকদের হাতে ক্ষমতা আছে, যেমন জর্দানে আছে অথবা মরক্কোতে আছে, এর বাইরে আর কোথাও এখন আর নেই। কিন্তু বাকি অন্যান্য রাষ্ট্রগুলো তো এখন স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখানে ক্ষমতা আর কুরাইশদের হাতে নেই। তো কিন্তু শর্ত এই জন্যই মূলত ছিল, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা আকামুদ্দিন, যতক্ষণ তারা দিন প্রতিষ্ঠা রাখতে পারবে, দিনকে আল্লাহর দিনের খাদেম থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের হাতে আল্লাহ তাআলা খেলাফত রাখবেন। কিন্তু যখন থাকবে না তখন সেটা বলা হয়নি। এই জন্য কিয়ামতের আগে যখন দিনের উপর তারা থাকবে না, তখন আল্লাহ তাআলা কাহতানি কাউকে ক্ষমতায় বসাবেন, যার হাতে আল্লাহ তাআলা পুরো আরব উপদ্বীপের বা অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ দিতে পারবেন। তো এটা যদি কোনো আরবদের, বর্তমান আরব যারা সৌদি রাজত্ব যাদের হাতে ক্ষমতা আছে, তারা যদি কোনো সে কাহতানি না হয়, তাহলে সে কাহতানি আসবে। কারণ এরাও কাহতানি, কিন্তু সে কাহতানি তাকে ডাকা হয়নি, বরং এদেরকে ভিন্নভাবে ডাকা হয়েছে, নাজদি বা হাম্বলি বা এরকম ভিন্নভাবে ডাকা হচ্ছে, কিন্তু তাদেরকে তো কাহতানি বলা হয়নি। সেই জন্য কাহতানি আসবে, এটাই আমাদের বিশ্বাস যে কিয়ামতের আগে যে কোনো সময় আরব উপদ্বীপের বিরাট একটা অংশের উপর কাহতানি মালিক হবে, রাজা হবে, এবং তিনি রাজা হয়ে সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করতে পারবেন, তার অধীন মানুষ শান্তিতে বসবাস করবে, এটা বোঝানো হয়েছে। আরেকটি জিনিস এখানে জানা দরকার, সেটা হচ্ছে এই কাহতানি এবং আল জাহজা, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে জাহজা নামে এক লোক ক্ষমতায় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো জাহজা এবং এই কাহতানি এক নয়, অনেকে দুটো এক মনে করতে পারে, এক নয়। এই জন্য এই কাহতান যেহেতু বলেছে অর্থাৎ হলো স্বাধীন এরা, কিন্তু জাহজা স্বাধীন নয়, সে হবে দাসদের মধ্যে একজন। অর্থাৎ স্বাধীন লোকে একবার তার হাতে
এই আরবদের এলাকা দখল হবে এবং তিনি সুন্দরভাবে রাজত্ব করতে পারবেন এবং তার দ্বারা সুন্দর একটি রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী। এখনও সেটা আসেনি যদি সৌদি সরকার না হয়ে থাকে। আমার মনে হয় না সৌদি সরকার, কারণ এখানে এখনও তাদেরকে কাহতানি বলে ডাকা হয় না এবং তাদের পূর্বপুরুষদেরকে কেউ কাহতানি বলেছেন, কেউ আদনানি বলেছেন, দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন, কিন্তু মূলত তারা আসলে কাহতানি। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহজা যে বলেছেন তার সম্পর্কে রাসূল বলেছেন, মুসনাদ আহমদ হাদিসে আসছে, লা ইয়াযাবুল লাইলু ওয়ান নাহার হাত্তা ইয়ামলুকা রাজুলুম মিনাল মাওয়ালি ইউকাল লাহুল জাহজা। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন দাস ক্ষমতায় আসবে যার নাম হবে জাহজা। এটা আরও পরের ঘটনা হতে পারে, কারণ বর্তমানে আরব দেশে একজন দাস ক্ষমতায় আসাটা দূরের ব্যাপার, কারণ এখন আর কোনো দাসপ্রথা নেই। ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে এখন আর দাসপ্রথা নেই, সেখানে সবাই স্বাধীন হয়ে গেছে। তাহলে বোঝা গেল পরে যুদ্ধ হবে, যুদ্ধ হয়ে সেখানে দাস হবে, দাস ক্ষমতায় আসবে, এটা বলা উদ্দেশ্য। কিন্তু এখন পর্যন্ত জাহজা নামে কেউ ক্ষমতা আসেনি, তাহলে কিয়ামত বাকি হওয়া, কিয়ামত আসার বাকি আছে যতক্ষণ না কাহতানি ক্ষমতা আসবে। তারপরে কাহতানির পরে আসবে জাহজা, ক্ষমতা আসার পরে এই কিয়ামত আসবে, কিয়ামতের বড় আলামতগুলি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা সেটা বুঝতে পারি। আরেকটি আলামত আমরা নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ হবে, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, কারণ এই ইহুদিরাই দাজ্জালের সেনাবাহিনীর লোক হবে। মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করবে যারা, এবং ঈসা আলাইহিস সালাম তাদের সাথে থাকবেন এবং গাছ এবং পাথর সব কিছু বলবে, হে মুসলিম, হে আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার পিছনে ইহুদি আছে, তাকে তোমরা হত্যা করো। এটা হতে পারে যে একবারে সর্বশেষ যুদ্ধের কথা বলা হচ্ছে, যে যুদ্ধে ঈসা আলাইহিস সালাম থাকবে, ঈসা আলাইহিস সালামের সামনে যুদ্ধ হবে এবং এই কথা বলা হবে, এটা হাদিসে আছে। আবার এর আগে যেহেতু আমরা দেখতে পাই যে এর আগেই বাইতুল মাকদেসের ক্ষমতা মুসলিমদের হাতে থাকবে, নাহলে ঈসা আলাইহিস সালাম ওখানে যাওয়ার সাহস করবেন কী জন্য? তাহলে বোঝা গেল যে ওই এলাকা বর্তমান সময় ইহুদিরা জমায়েত হয়েছে, সেখানে যুদ্ধ হবে, সেই যুদ্ধে ইহুদিরা সেখান থেকে আবার সারা দুনিয়াতে ছত্রভঙ্গ হয়ে যাবে এবং সেখানে মুসলিমদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটা এই সর্বশেষ যুদ্ধ নয়, যে যুদ্ধে বলা হবে যে আমার পিছনে ইহুদি আছে, আবদুল্লাহ দেখো, এটা নয়, বরং এর আগে আরেকটা যুদ্ধ হতে হবে, যে যুদ্ধের কারণে মুসলিমরা তাদের উপর জয়লাভ করবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন সেটা, যে তিনি বলেছেন, লা উখরিজানাল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব হাত্তা লা আদাউ ইল্লা মুসলিমান। মুসলিম, এখানে আমি ইহুদি এবং নাসারাদেরকে বের করে দেবো জাজিরাত, এবং এখানে মুসলিম ছাড়া কাউকে রাখবো না। সেই জন্য সেই জিনিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু করেছেন, বাকি যে সমস্ত বাকি রয়েছে সেটা মুসলিমরা যুদ্ধ করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। সুতরাং ইহুদের সাথে একটা যুদ্ধ মুসলিমদের হবেই। সেই যুদ্ধ সর্বশেষ যুদ্ধ নয়, যে যুদ্ধ ঈসা আলাইহিস সালামকে সাথে নিয়ে করবে, বরং এর আগেই যুদ্ধ হবে এবং ইহুদিরা আবার সারা দুনিয়াতে ছিটিয়ে পড়বে বলেই আমাদের মনে হচ্ছে, কারণ আলামত থেকে বোঝা যাচ্ছে সেটা হবে। অন্য এক হাদিসে এসেছে, ওয়াইন্নাহু লা ইয়াহসুরুল মুসলিমিনা ফি বাইতুল ইউহসাল মুসলিমিনা ফি বাইতুল, হাদিস দাজ্জালের মধ্যে আসছে, বাইতুল মুহাসার থাকবে, ঈমানদারদেরকে এরা দাজ্জাল সবগুলোকে একসাথ করে তাদেরকে ঘেরাও করে রাখবে। ফাইয়ালজিলুনা জিলজালান শাদীদ, তখন কঠিন ভূমিকম্প আরম্ভ হবে। সুম্মা ইয়াহলিকুল্লাহু তাআলা জুনুদাহু, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দাজ্জালকে ধ্বংস করবেন। এমনকি যে গাছ পর্যন্ত বলবে, হে মোমেন, হে ইহুদি, হে মোমেন ইহুদি আমার পিছনে, এটা হাদিসে আসছে। তো বোঝা গেল সর্বশেষ হওয়ার আগে একটা মুসলিমদের ভিতরে থাকবে। বর্তমানে মুসলিমদের যে অবস্থা সেটা যুদ্ধ করার মতো নয়, তাহলে একটা যুদ্ধ হবে বলে আমাদের মনে হচ্ছে, যেটা সর্বশেষ যুদ্ধের আগে আরেকটা যুদ্ধ হবে, যে যুদ্ধের কারণে মুসলিমরা বাইতুল মাকদেস আবার তাদের পুনরুদ্ধার করতে পারবেন এবং ঈসা আলাইহিস সালাম সেখানে রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবেন, মুসলিমদের সেখানে রাজত্ব হবে, এটাই বোঝা যাচ্ছে। অনুরূপ আরেকটি হাদিসে আসছে, রাওয়া শাইখান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বুখারী ও মুসলিম আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিল মুসলিমুন ইয়াহুদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ মুসলিমরা ইহুদের সাথে যুদ্ধ করে, ওয়ায়াকতুলহুমুল মুসলিমুন, মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করবে, হাত্তা ইয়াখতাবুল ইহুদ মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার,
গাছ এবং পাথরের পিছনে মুসলিমরা ইহুদিরা আত্মগোপন করবে, আর হাজার এবং পাথর এবং গাছ বলবে হে মুসলিম, হে আবদুল্লাহ, আমার পিছনে ইহুদি আছে, আসো তাকে মেরে ফেলো। তবে গারকাদ নামক গাছ, সেটা ইহুদের গাছ, সেটা বলে দেবে না, অর্থাৎ তারা এই গাছটির পিছনে লুকাতে পারবে। এগুলি সবই কিন্তু কিয়ামতের আগের ঘটনা, অর্থাৎ যখন দাজ্জাল আসবে তখনকার ঘটনা। এর আগের যে আলামত সেটা হচ্ছে এর আগে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে ইহুদিরা হারবে এবং মুসলিমরা বাইতুল মাকদিস আবার পুনরুদ্ধার করতে পারবে, এটাই আমরা বিশ্বাস করছি। কারণ এর না হলে এই ঈসা আলাইহিস সালাম দাজ্জাল ওখানে যাবেন কী জন্য, এবং সেখানে এত বড় যুদ্ধ হবে, সেখানে অবশ্যই কোনো না কোনো মুসলিমদের অবস্থা থাকতে হবে, এটা আমরা মনে করছি। এমনও হতে পারে যে হাদিসগুলোর আসলে কিয়ামতের যে সমস্ত আলামত বর্ণিত সেই হাদিসগুলোর বাস্তব অবস্থা যতক্ষণ না ঘটবে ততক্ষণ পর্যন্ত অগ্রিম কথা বলা ঠিক নেই। আমরা শুধু ধারণা করছি যে এরকম কিছু ঘটবে, তবে যুদ্ধ হবে, এটা ঠিক, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, এটাকে স্বীকার করে নিতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সেটা ঈসা আলাইহিস সালামের সাথে গিয়ে যুদ্ধ হতে পারে, অথবা ঈসা আলাইহিস সালামের আগে আরেকটা যুদ্ধ হতে পারে, দুটোই হওয়া সম্ভব। দর্শকবৃন্দ, আমরা এখন 55 নম্বর একটি কিয়ামতের আলামত উল্লেখ করছি। সেখানে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অবস্থানের কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে মদিনার খারাপ লোকরা মদিনায় থাকতে পারবে না, এবং মদিনা শেষ সময়ে বিরান ভূমিতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সবসময় মদিনাতে অবস্থানের কথা উৎসাহ দিয়েছেন, এবং তিনি সবাইকে বলতেন মদিনায় যেন থাকে, সে তারগিব দিয়েছেন, এবং বলেছেন যে এখান থেকে কেউ যদি কোনো মদিনা থেকে বিরাগ হয়ে বা কোনো কারণে বেজার হয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা সেখানে তার থেকে উত্তম লোককে সেখানে প্রতিষ্ঠিত করবেন। অর্থাৎ মদিনা তার খারাপ লোককে থাকতে দেয় না, ভালো লোককে সেখানে থাকতে দেয়, খারাপ লোক সেখান থেকে বের হবেই হবে। যেমনিভাবে খারাপ ময়লা আবর্জনা, লোহার ফাঁফর, আগুন বের করে দেয়, লোহার ফাঁফর দিয়ে লোহা থেকে আগুন ময়লাগুলি বের করা, তেমনিভাবে মদিনার খারাপ লোককে সেভাবে বের করে দেওয়ার হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াদুর রাজুল ইবনা আম্মিহি ওয়া কারিবাহু হালুম্মা ইলা রাখা, মানুষের উপর একটা সময় আসবে, মানুষ তার আত্মীয় স্বজন এবং চাচাতো ভাইকে ডেকে বলবে আসো আসো, প্রাচুর্যের দিকে আসো, পৃথিবীর বাইরে বিভিন্ন জায়গাতে প্রচুর প্রাচুর্য আছে, মদিনার বাইরে বিভিন্ন জায়গায় প্রচুর প্রাচুর্য আছে, মদিনাতে তোমরা বসে থাকবে কেন, চলো মদিনা থেকে বের হয়ে যাও। রাসূল তখন বললেন হালুম্মা ইলা রাখা বলে, অর্থাৎ প্রাচুর্যের দিকে আসো, বিভিন্ন জায়গায় সম্পদ আছে, ধন সম্পদ আছে, বের হয়ে যাও। ওয়াল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা তাদের জন্য উত্তম যদি তারা বুঝতো। আল্লাহ তাআলা শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ, লা ইয়াখরুজু মিনহুম আহাদুন রাগবাতান আনহা, কেউ যদি এখান থেকে বিরাগ হয়ে অথবা বেজার হয়ে বের হয়ে যায়, আগ্রহ হারিয়ে বের হয়ে যায়, ইল্লা আখলাফাল্লাহু ফিহা খায়রাম মিনহু, আল্লাহ এর মধ্যে এমন লোককে সেখানে বসবাস করার ব্যবস্থা করবেন যে তার থেকে উত্তম। আলা ইন্নাল মদিনাতা কাল কির ইখরিজুল খাবিস, মনে জেনে রাখো মদিনা হচ্ছে কামারের হাফরের মতো, যা ময়লাকে বের করে দেয়। লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা তানফিল মদিনাতু শিরারাহা, যতক্ষণ পর্যন্ত মদিনা তার খারাপ লোককে বের না করে দিবে। কামা ইয়ানফিল কিরু খাবাজাল হাদিদ, যেমনিভাবে কামারের হাফর লোহার ময়লা বের করে দেয়। ইমাম কাজী ইয়াদ বলতেছেন যে এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা অনেকেই সেখান থেকে মদিনা থেকে বের হয়ে গেছে, এই জন্য মুনাফিকরা বিশেষ করে বেদুইনরা সেখানে অবস্থান করতে পারেনি। কি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দাজ্জাল সময় এই ঘটনা ঘটবে, অর্থাৎ মদিনা থেকে দাজ্জালের সময় তারা বেরিয়ে যাবে, কারণ দাজ্জালের অনুসারী হয়ে থাকবে। দাজ্জাল যেহেতু ফিতনা দেখাবে এবং দুনিয়ার চাকচিক্য তাকে দেখাবে, প্রত্যেকে মনে করবে যে এটাই সুযোগ, এই সুযোগে আমরা অনেক কিছু গ্রহণ করে নেই। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম কাজী ইয়াদ যেটা বলেছেন সেটা বিশুদ্ধ নয়, বরং বিশুদ্ধ হচ্ছে যে এটা দাজ্জালের সময় ঘটবে, সেই সময়ের ঘটনা। অর্থাৎ মদিনা থেকে মানুষ বের হয়ে যেতে চাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে তারা ভালোবাসবে না, বাইরে চাকচিক্যের জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ছড়ে বেড়াবে। সে যেটাই হোক, দুটাই হোক, কিন্তু আসল ঘটনা হচ্ছে যে সেখানে মদিনা থেকে মানুষ বের হয়ে যাবে, এটা হাদিসে প্রমাণিত হয়েছে। অর্থাৎ মদিনার খারাপ লোকগুলি বের হয়ে যাবে, ভালো লোকগুলি সেখানে শুধুমাত্র থাকবে। কিয়ামতের আগের ঘটনা, ভালো লোকগুলো সেখানে শুধু থাকবে। পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মৃত্যুর ঘণ্টা আসবে, অর্থাৎ ঈমানদারের মৃত্যুর কথা আসবে, সেখানে তখন তাদের মৃত্যু হবে, এর আগ পর্যন্ত তারা এই অবস্থা থাকবে। সেটাই বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আগের একটি আলামত হচ্ছে যে মদিনাতে খারাপ লোকদের যারা মদিনার ধ্বংস অনিবার্য, কাছাকাছি হয়ে যায়, মদিনাতে ছেড়ে দেওয়া মানুষ বিরান ভূমি হয়ে যাবে, এবং মদিনাতে খারাপ লোকগুলি থাকবে না, বাইরের দিকে চলে যাবে, মানুষ থাকতে চাইবে না, শুধু
কিন্তু যারা ঈমানদার তারা মদিনাকে কখনো ছেড়ে যাবে না। আমরা ইনশাআল্লাহ এই কিয়ামতের আলামতের আরও কিছু আলামত বাকি রয়েছে, সেগুলি আমরা আলোচনা করব আগামী পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।